বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আমরা নিজের অজান্তেই কি আমাদের ছেলেদের বা মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছি? হ্যাঁ, এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। সেটা কি, আমরা অনেক সময় যেটা করি, এখন বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য তাদের স্কুল ব্যাগে অনেকগুলো বই দিয়ে দিই, অতিরিক্ত ওজন দিয়ে দিই, যেটা ভবিষ্যতে তার জন্য ক্ষতির কারণ হতে পারে। এই ব্যাপারে আজকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে কি হয়। দেখুন, আমরা বাচ্চাদের যখন একটা স্কুল ব্যাগ দিই, অনেক সময় দেখা যায় ব্যাগের ওজনটা তার ওজনের প্রায় 20% বা 30% হয়ে যাচ্ছে তার শরীরের ওজনের তুলনায়। এতে করে কি হয়, প্রচণ্ড একটা ভারী ব্যাগ সে যখন কাঁধে নেয়, তার পোস্টার চেঞ্জ হয়ে যায়। পোস্টার চেঞ্জ মানে আমরা নর্মালি যেটা থাকি, সে দেখা যায় একদিকে বাঁকা হয়ে যাচ্ছে বা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, এবং দীর্ঘক্ষণ এইভাবে থাকতে থাকতে তার মেরুদণ্ডের একটা স্থায়ী ক্ষতি হতে পারে। দেখুন, আমরা যদি দেখি একটা মেরুদণ্ডের, এটা হলো ন্যাচারাল কার্ভ, মানে প্রকৃতিগতভাবে আমাদের যে বাঁকটা থাকে, আল্লাহ তাআলা জিনিসটাকে এমনভাবেই সৃষ্টি করেছেন যে এই বাঁকগুলো থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখন একটা বাচ্চা অনেক ওজনের ব্যাগ নিচ্ছে, সে আর এইটা মেনটেন করতে পারে না, এই বাঁকটা ধরে রাখতে পারে না, হয় সে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে বা একদিকে কাত হয়ে যাচ্ছে, এবং দীর্ঘদিন এইরকমভাবে থাকার জন্য বা দীর্ঘক্ষণ এইভাবে থাকার জন্য তার যেই ন্যাচারাল যেই কার্ভেচার ছিল, প্রাকৃতিক যেই বাঁকাটা ছিল, সেটা নষ্ট হয়ে যেতে পারে। শিশুর তাহলে মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়তেছে, তার মাংসপেশির উপর চাপ পড়ে, পিঠে তীব্র ব্যথা হতে পারে, এবং দীর্ঘদিন থাকলে তার মেরুদণ্ড স্থায়ীভাবে বাঁকাও হয়ে যেতে পারে। এ থেকে আমাদের মুক্তির উপায় কি? এ থেকে মুক্তির উপায় হলো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। বাচ্চাকে যখনই আমরা স্কুলে পাঠাবো, ব্যাগের ওজনটা যেন অতিরিক্ত না হয়। সবচেয়ে ভালো হয় তার ওজনের কাছাকাছি 10%-এর মতো ওজন যদি আমরা দেই, তাহলে ভালো। অতিরিক্ত ওজন না দেয়া, এবং যাদেরকে যেই ব্যাগটা দিব, ব্যাগের 2টা স্ট্রিপ বা ফিতা যেন 2 কাঁধে সমানভাবে থাকে, এটা খেয়াল করা। যেই ব্যাগটা আমরা দিব, এই স্ট্রিপগুলো যেন প্যাডেড হয়, মানে একটু মোটা হয়, সফট কাপড়ের হয়, সেইটা খেয়াল করা। এবং সে যখন হাঁটবে, তাকে বলা যায় তুমি সোজা হয়ে হাঁটার চেষ্টা করো, এবং তাকে সেই ব্যাপারে সাহায্য করা। কখন আমাদের সতর্ক হতে হবে? যদি কখনো এমন দেখা যায় যে একটা বাচ্চা আস্তে আস্তে সবসময় আমাকে বলতেছে আমার পিঠে ব্যথা হচ্ছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, বা আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা বাঁকা হয়ে যাচ্ছে, একদিকে বাঁকা হয়ে হাঁটছে, তাহলে অবশ্যই সাথে সাথে আমাদের একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তাহলে মনে রাখবেন, আমাদের অসচেতনতার জন্য, আমাদের একটু ভুলের জন্যই আমরা কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্টের দিকে নিয়ে যাচ্ছি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।